ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। এসএসসিডির নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং 25,487টি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং অনেকের মন ভেঙে গেছে হয়তো, বা এই ভ্যাকেন্সি দেখে হয়তো ভাবতে পারো যে এত কম ভ্যাকেন্সি। বাট সত্যি কথা বলতে এতদিন ধরে আছি এই লাইনে, দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি কিন্তু এরকমই বেরোচ্ছে, দেন কিন্তু পরবর্তী দিনে কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি বেড়ে যাচ্ছে। তো এই সব ভ্যাকেন্সি দেখে তোমার লাভ নেই, কারণ তোমার একটাই পোস্ট দরকার। তা আজকের এই ভিডিওতে আমরা বলবো এসএসসি জিডিতে পাস করার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য কোন কোন বইগুলো সব থেকে ভালো বই বলা যেতে পারে। এবং এর আগেও আমাকে অনেক ছেলে কিন্তু ছেলে মেয়ে আমার কাছে পড়েছে এবং চাকরি এখনো করছে এবং অনেকে ফোনও করেছে, মেডিকেল অনেকে ফিটও হয়েছে। আশা করি তারা কিন্তু জবটা পেয়েও যাবে। তো তোমরাও যদি তাদের মতো হতে চাও, যে বইগুলো আমি বলবো সেই বইগুলোকে তোমরা যদি ভালোভাবে পড়তে পারো, আশা করি একটা ভালো ফল করবে। ভালো ফলের সাথে সাথে একটা কিন্তু তোমরা ভালো রেয়াল করবে, আশা করি একটা পোস্টও নিতে পারবে, তোমাদের মনের মতন পোস্ট। আমাদের নোটিফিকেশন চলে এসেছে এবং 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আমাদের 31 তারিখ কিন্তু লাস্ট ডেট। তো কি কি এখানে আছে সর্বপ্রথম আমরা একটু দেখে নিই, তারপর আমরা বইগুলো একটার পর একটা বলবো। প্রথমে যদি আমরা বলি, এখানে আছে কি ম্যাথ বা অঙ্ক। তারপরে আমাদের কি আছে, ম্যাথ আছে। তারপরে আমাদের কি আছে, আমাদের রিজনিং আছে, জিআই মানে রিজনিং। তারপরে আমাদের কি আছে, হিন্দি আছে। তারপরে আমাদের কি আছে, জিকে জিএস আছে, জেনারেল নলেজ বা জেনারেল জেনারেল জিকে জিএ বলতে পারো, জেনারেল অ্যাওয়ারনেস। যাই হোক, তো আমাদের এই যে এত 4টা পোর্শন আছে, এই 4টা পোর্শনেই কিন্তু আমাদের সেম সেম কোশ্চেন আছে। এখানে 20টা কোশ্চেন আছে, এখানে 20টা কোশ্চেন, এখানে 20টা এবং 20টা এখানে। আচ্ছা, এখানে হিন্দির জায়গায় ইংলিশও আছে, বা তোমরা হিন্দির জায়গায় ইংলিশও নিতে পারো। আচ্ছা, আর একটা কথা বলে দিই, অনেকে এটা দোনোমধ্যে থাকে, তোমরা কিন্তু পরীক্ষা তোমাদের ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে। তবে 13টা আছে ল্যাঙ্গুয়েজ, হিন্দি এবং ইংলিশ বাদ দিয়ে 13টা ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে কিন্তু বাংলা আছে। ঠিক আছে, তো এই নিয়ে টেনশন করো না। যারা আসামের থেকে দেখছো, আসামিজ কিন্তু আছে ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এই যে 4টা প্রশ্নের জন্য কি কি বই কিনতে হয়, খুব ভালোভাবে ভিডিওটা বলে দেবো। এরপর আর কোনো ভিডিও দেখতে হবে না। আর ভালো করে যদি ফলো করো, তাহলে কিন্তু আর কিছুই তোমাকে ভাবতে হবে না। আর এই চ্যানেলে আমি আজকে বইয়ের ভিডিও নিয়ে আসলাম। ধরো আজকে এসএসসি আমাদের ক্লাস শুরু হয়ে গেল, কাল থেকে তোমরা কিন্তু এই সময় রাত 8টার সময় আমাদের কিন্তু ম্যাথের ক্লাস এখান থেকে পেয়ে যাবে। এবং জিকে জিএস এবং হিন্দি ক্লাস যদি পেতে চাও, তাহলে দেখবে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমার আরেকটা চ্যানেল, যেটা টিএফএ ইনফো। ওখানে জিকে জিএস এবং হিন্দির ক্লাস কিন্তু ওখানে দেওয়া হয়। তো দেখো, আমাদের প্রথম যদি আসে, আমাদের প্রথম হচ্ছে ম্যাথ। ম্যাথের জন্য কোন বইটা কিনলে সব থেকে বেটার হবে বা সব থেকে কোন বইটা ভালো হবে, সেটা হচ্ছে আমাদের সুবীর দাস স্যারের বই। সুবীর দাস স্যারের বই, এই বইটা কিন্তু দুর্দান্ত বই। দেখো, নতুন বই পুরাতন বই, দেখো নতুন বইটা আমি যখনই দেখতে আসি, সেটা হচ্ছে আউট অফ স্টক বলছে। তো পুরাতন বইটাও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেটা পাবে সেটা কিনে নাও, কোনো অসুবিধা নেই। একটা যে কোনো বই কিনলেই কিন্তু সুবীর দাস স্যারের অনেক বই আছে, বারবার চেঞ্জ হচ্ছে, বারবার দাম বাড়ছে। বাট তুমি যে কোনো পুরনো হোক নতুন কিনলে কিন্তু তোমরা একই প্রাইস, সেম একই। ঠিক আছে, কোনো রকম ক্ষতি হবে না। তো এই বইটা দুর্দান্ত, এটা ভালো করে তাহলে প্র্যাকটিস করো, তোমাকে আর কিছু ভাবতে হবে না। তো ম্যাথের এই আর ম্যাথের ক্লাস আমি করাবো, প্র্যাকটিস সেট করাবো, এখানে দুর্দান্ত ভাবে ক্লাস পাবে ম্যাথের, এই নিয়ে কোনো টেনশনই নেই। ঠিক আছে, তারপরে আসছে আমাদের রিজনিং। দেখো, রিজনিং এর জন্য আমি বলবো যে কোনো বই কিনতেই হবে না, কোনো বই কিনতে হবে না। তোমরা একটা প্র্যাকটিস সেট কিনে নিবে এসএসসি জিডি, সেই প্র্যাকটিস সেটের বইয়ের কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিবে। তো এই প্র্যাকটিস সেট থেকে তুমি যদি প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। আর আমার পুরনো দেখবে যে রিজনিং এর ক্লাস করা আছে, সেগুলোকে তুমি যদি ভালো করে ফলো করতে পারো, তাহলে কিন্তু বই কেনার দরকার পড়বে না। বাট তুমি যদি মনে করো যে বই কিনবো স্যার, বই কিনতে হবে আমাকে, ভালো আমার একটা দরকার বই, তাহলে সুবিধা স্যারেরই এই বইটা কিন্তু দুর্দান্ত বই। এই বইটা কিন্তু পারলে অবশ্যই তোমরা কিনে নিও। ঠিক আছে, অফলাইনে হোক অনলাইনে হোক, যেখান থেকে পারবে কিনে নিবে। ঠিক আছে, দেখো এরপর আছে হিন্দি বই। দেখো হিন্দি বই, দেখো হিন্দি আমি বলবো যে অনেকে বলে স্যার হিন্দি পড়বো না ইংলিশ পড়বো, আমি বলবো যে হিন্দিটাই পড়ো। হিন্দিতে নাম্বারটা ইংলিশের তুলনায় কিন্তু বেশি পাওয়া যায়। ঠিক আছে, আমি দেখেছি অনেকে অন্তত 2-3 মাস পরে কিন্তু রিকভার করা যায়, এবং 2-3 মাস পরে কিন্তু ভালো একটা রেজাল্ট করা যেতে পারে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো হিন্দির জন্য, ইংলিশের জন্য সেটা হয়ে ওঠে না, কিন্তু হিন্দির জন্য হয়ে যায়। ঠিক আছে, তো হিন্দির জন্য বেস্ট বই কোনটা? বেস্ট বই হচ্ছে সামান্য হিন্দি। ঠিক আছে, একটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বইয়ের, দেখবে সামান্য হিন্দি বলে একটা বই আছে, সেই বইটা খুব সুন্দর বই। এখানে কিন্তু একজন পাস করেছে, সেই কিন্তু আমাকে বলেছে এই বইটা পড়েছি। এবং ওখানে আমি পিওকিউ এরও বই দিয়ে দিচ্ছি হিন্দিরই, সেটা নিয়ে নিবে। এই যে বইটা আমি ছবি দিয়ে দিচ্ছি, বইয়ের লিঙ্কও দিয়ে দিচ্ছি, এখান থেকে পারলে তোমরা কিনে নিবে। এরপরে আসছে আমাদের জিকেএম জেনারেল অ্যাওয়ারনেস। এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এসএসসির সাপেক্ষে বলতে পারো, এসএসসি দুর্দান্ত কোশ্চেন করে কিন্তু জিকে এবং জিএস এর ক্ষেত্রে বা জিএ এর ক্ষেত্রে।
জি এর ক্ষেত্রে, ঠিক আছে? তো এইখানে কিন্তু খুব ভালোভাবে খুব ভালো একটা বই কিনতে হবে। এখানে আমি বারবার বলব কোন রকম নোটস, কোন রকম বলতে পারো যে কি এমসিকিউ, বলতে পারো যে কি পিওকিউ পড়লেই হয়ে যাবে না। ভালো করে বোঝো। এখানে কিন্তু তোমাকে একটা ভালো বই কিনতে হবে এবং ভালো বই পড়তে হবে। সে বইটা আমি যেটা বলব সেটাই কিন্তু এরকম না। বাট এই বইটা আমি যেটা বলব সেটা কিন্তু দুর্দান্ত বই আর খুব সুন্দর বই এবং সহজ সরল ভাষায় কিন্তু লেখা আছে। বাংলাতে খুবই দারুণ বই, দারুণ বই। সে বইটা কি? সে বইটা হচ্ছে আমাদের নিতিন সিংহানিয়া স্যারের এই বইটা। দুর্দান্ত বই। এই বইটা তুমি একবার পড়ো তোমার মন ভরে যাবে। ঠিক আছে? এই একটা বইয়ে সমস্ত কিছু আছে। একটা বইয়ে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে? তো এই বইটা কিনে নাও। ঠিক আছে? আর তোমাকে কোন কিছু দেখতে হবে না। ঠিক আছে? দারুণ, দারুণ বই। এবং তোমরা যদি চাও যে স্যার জিকে জিএস এর ব্যাপারে একটু বলে দিবেন যে কোন পার্ট গুলো থেকে কোশ্চেন আসে, কোন পার্ট থেকে কোশ্চেন কম আসে বা বলতে পারেন স্যার এগুলো থেকে বেশি পড়লে এগুলো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি একটার পর একটা পার্ট করে বলে দেবো সেখান থেকে তোমরা ধরে পড়ে নিবে। এবার আমাদের কিন্তু এই এসএসসি জিডির জন্য কিন্তু একটা পেড ব্যাচ চলছে। যে পেড ব্যাচটা হচ্ছে মাত্র ৩৯৯ টাকায় দিয়ে এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু পিডিএফ পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, ফ্রি মক টেস্ট পাবে মাত্র ৩৯৯ টাকায়। এই ব্যাচটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ তোমাদের সামনে নিয়ে এসেছি। বইটা কি পেড ব্যাচটা পারলে তোমরা নিয়ে নিও। আমি কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। কনট্যাক্টে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো কনট্যাক্ট আমাকে করে নিবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও এবং আজকের ভিডিওটা আমি করে এলাম এবং আমি বলছি এইখানে কিন্তু আমাদের একটা এসএসসি র একটা কিন্তু মক টেস্টেরও একটা কিন্তু পেড ব্যাচ করেছি যেটাতে আছে 20 মক টেস্ট, যেটা আছে 20টা আমাদের মক টেস্ট পাবে, যেখানে অল সাবজেক্ট মক টেস্ট, যেটা হচ্ছে 60টা আমাদের 80টা কোশ্চেনের মক টেস্ট পাবে, 80টা কোশ্চেন থাকবে, 20টা মক টেস্ট পাবে, সেটা মাত্র কিন্তু আমাদের 75 টাকা দাম। ঠিক আছে? এই 20টা মক টেস্ট এমন ভাবে আমি সাজিয়ে গুছিয়ে করেছি যেখানে হিন্দি আছে, দারুণ লাগবে, দারুণ লাগবে। ঠিক আছে? তো এই মক টেস্টটা পারলে নিয়ে নিবে মাত্র 75 টাকায়। 20টা মক টেস্ট পাবে, 80টা কোশ্চেনের, তো দুর্দান্ত একটা মক টেস্ট পাবে। ঠিক আছে? তো অবশ্যই এই ছিল আমাদের ভিডিও। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে একটুখানি আমাকে ফোন করে নিবে। আর আমাদের এই চ্যানেলে কিন্তু কাল থেকে তোমরা ম্যাথের ক্লাস পেতে থাকবে আর আমাদের জিকে জিএস এর ওই চ্যানেলে কিন্তু ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো এই ভিডিওটা সবাই একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বইয়ের ভিডিও, বইটা খুবই দরকার। কোন বইটা কিনবো, কোন বইটা পড়বো। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এইভাবে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।